আমি এখানে ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেছিলাম। আমার অ্যাকাউন্টে সর্বোচ্চ 12 লাখ টাকা ছিল, 12,20,000 টাকা। গত 2 দিন আগে আমি টাকা উঠে দিয়েছিলাম, কয়েকদিন ঈদের একদিন আগে টাকা উঠেছিলাম 40,000 টাকা। ওনাদের বলছি টাকা ঠিক আছে না, আমার ভালো বলে ঠিক আছে। ওনাদের টাকা ওনারা ট্রান্সফার করছে 2/9/2025 সালে। ওনারা 7 লাখ টাকা ট্রান্সফার করে ওনারা নিয়ে গেছে, কিন্তু আমি ওনাদের বলছি টাকা ঠিক আছে না, ওনারা বলছে টাকা ঠিক আছে। আজকে আমি এখান থেকে টাকা উঠে দিন গেছি, এখানে আসতে ওনারা বলছে আমাদের এখানে সমস্যা। এটা কোন জায়গা? গোপালপুর বাজার, ইসলামী ব্যাংক, এজেন্ট ব্যাংক। এজেন্ট ব্যাংক। ওনারা বলছে আমাদের সমস্যা, আপনারা হেড অফিসে যান। একটা বাংলা বাজার যান, একটা বাংলা বাজার গেছি, বলছে আমার টাকা একটু অ্যামাউন্ট বেশি। ওনারা বলতেছে আপনারা হেড অফিসে যান। তো আমি হেড অফিসে গেছি, আমার টাকা আছে, আমি এখান থেকে নাম। এখন ওনারা টাকার বিষয়টা হচ্ছে, আমি গেছি আর আমি বলছি আমার টাকা ট্রান্সফার করবো। ওনারা বলছে আপনার অ্যাকাউন্টে টাকা আছে 5,21,000 কত টাকা। তা আমি তো অবস্থা, আমার 12 লাখ টাকা টাকা 5,21,000 টাকা, 12,20,000 টাকা থেকে ওনাদের যে আমি স্টেটমেন্ট বাইর করছি, ওনারা এই টাকা গত বছরের 9 মাসের সময় ওই টাকাটা নিয়ে গেছে। কিন্তু এখানে যে এজেন্টরা, ক্যাশিয়াররা, ওনারা বলতেছে এই টাকা ঠিক মতো আছে, আপনার ওটা কোনো সমস্যা হয় নাই। আমরা প্রতি মাসে টাকা তোলার সময় জিজ্ঞাসা করি টাকা ঠিক আছে না, আছে। আমরা তো এখানে যাই দেখতে পারি না যে এখানে টাকা, ওনাদের কম্পিউটার তো আমরা দেখার চান্স নাই। এখন ওনাদের আমি জিজ্ঞাসা, এখন আমি টাকার জন্য গেছি, ওনারা বলছে আপনার টাকা নাই। এখানে আসছি, ওনারা বলতেছে আপনাকে যে এখানে আসি একটা জিডি করেন। এখানে আসছে ওনাকে কেউ বক্তব্যই নেই, মেন হেড অফিসের কেউ নেই। একজন আসছে, ওনারা আমার সান্ত্বনা দিতেছে। এই সান্ত্বনা দিয়ে আমার কি হবে? আমাদের টাকার জন্য আমরা এখানে আসছি, আমরা ওনাদেরকে টাকা দিছি আমাদের লাভ উপকারের জন্য, আমরা ওনাকে জমা দিচ্ছি। সে জায়গাতে আমাদের টাকাগুলো নিয়ে এখানে অফিসাররা, ক্যাশিয়াররা কেউ আমেরিকা যায়, কেউ ব্রাজিল যায়, কোথায় থেকে পায় এই টাকাগুলো? এখানে ক্যাশিয়ার যে ছিল রিয়াদ, ও একটু আগে ফলাই গেছে এখান থেকে, ব্যাংকে ছিল লোক, এখান থেকে ফলাই চলে গেছে, আমরা ধরতে পারিনি। এখন আমাদের টাকাগুলোর উচ্চ কিভাবে আমাদের টাকাগুলো, আমাদের থেকে মিথ্যা স্বাক্ষর নিয়ে আমাদের টাকা নিয়ে গেছে। আমাদেরকে দিচ্ছে 24,000, ও নিয়ে গেছে 6 লাখ। ওনারা 24,000 টাকার সিগনেচার দিচ্ছে, 6 লাখ টাকার ওনাদের থেকে নিয়েছে। কালকে দেখছিলাম 8,06,000 টাকা আছে। উনি আমাদেরকে স্টেটমেন্ট দিছে, সবকিছু উনি ওনার অ্যাকাউন্ট চেক করে গেছিলাম। সকালে আসে দেখি আমাদের অ্যাকাউন্টে মাত্র 2 লাখ টাকা আছে, আর 6 লাখ টাকা নেই। আমি ইসলামী ব্যাংকে একটা এফডিআর করা হয়েছে, এই গোপালপুর বাজারের এজেন্ট ব্যাংকটা এটা। তো এখানে আমি একটা বিমা করেছি, এফডিআর করা হয়েছে। এফডিআর করা হয়েছে 3 বছরের জন্য। তো করা হয়েছে, আমাকে বলছে আপনি ধরেন আমার একটা কাগজ দিছে, এই 4,70,000 টাকার এই কাগজটা দিছে আমাকে। বলছে যে এই কাগজটা আপনি হাজারেন না, এই কাগজটা আপনি রাখেন। তখন আমি যখন ব্যাংকে শুনলাম একে একে 3টা লোক সরে গেছে। তাহলে তারা কোথায় ছিল এতদিন? একে একে 3টা লোক ব্যাংকের থেকে সরে যায়, তারা জানে না। ওখান থেকে লাস্ট 3 নম্বর লোকের মানুষ গ্রাহক জানায় হামলা দিছে, ওখান তারা সবকিছু করে। ওখান আমাদের এই টাকাগুলো মার গেছে। মানে আপনারা টাকার জন্য আসছেন, ওরা বলতেছে টাকা নাই নাকি? ওরা বলতেছে ওখানে, ওরা বলে কি টাকা মানে জমা নিবে, তারা টাকা দিবে না। মানে টাকা জমা নিবে, কিন্তু টাকা এখন উত্তোলন করা যাবে না। এখানে উত্তোলন করা যাবে না, এবং আমার এই টাকাটা এটা আমার ভুয়া কাগজ দেওয়া করা যাবে না। এই ধরনের ওরা কোনো মানে আপনাদেরকে কোনো কারণ দর্শাইছে কিনা, মানে কেন উত্তোলন করা যাবে না? আমার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই এখন। উনি বলতেছে অ্যাকাউন্টে টাকা নেই, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, এবং আমার এই কাগজটা ভুয়া, এটা বলতেছে। এটা বলতেছে ম্যানেজারে। তাহলে এখানে ওনাদের সিল আছে না? ওনারা আমার এই কাগজটাই দিছে। সিল দিলে আমি মহিলা মানুষ করছি, তো আমি এটা জানি না। নাই সিল নাই, সিল দেন, কোনো সিল টিল নাই। দেখেন আপনারা, আরে ভাই ধরেন না জমা রাখছে, এটাকে তো আপনার সেভিংস বলা হয়। এই সেভিংস এর থেকে আপনার যদি 10 লাখ থাকে, এখান থেকে 6 লাখ নিয়ে গেছে, 5 লাখ নিয়ে গেছে, সেভিংস থেকে নিয়ে গেছে। এরা তো এফডিআই তো ফরমানের আইন, সেভিংস থেকে নিয়ে গেছে। এখানে উপরে অনেক মানুষ আছে, দেখবেন অনেক কান্নাকানি করতেছে, তাদের কার্গো 10 লাখ নাই, কার্গো 5 লাখ নাই।